শিয়াখালা মার্কেটের ঠিক আগের মার্কেটটার নাম মশা। নাম কি মশা। মশার থেকে বামে ঢুকে গেলে হ্যাঁ ভিতরে অনেকগুলো গ্রাম পড়ে, তার ভিতরের একটা গ্রামের নাম নবাবপুর। কি নাম বলো? নবাবপুর। এই নবাবপুরে তখন আহলে হাদিসদের বসবাস। সেই আহলে হাদিসদের বিরুদ্ধে বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন সিলসিলার পক্ষে, হানাফি মাযহাবের পক্ষে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। এবং জয় হলো ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলার। 3 দিন ধরে বাহাস হলো নবাবপুরে। এখনো দেখবেন বসিরহাট হুজুরের যত কিতাব আছে তার ভিতরের একটা বই আছে নবাবপুরের বাহাস। পড়েছেন কি কোনোদিন? বই পড়তে হবে না আপনাদের, সারা জীবন শুনে যান, এতে ধর্ম অনেক মজবুত হবে। পড়াতে পারলাম না মুসলিম সমাজকে, পড়ার আঙিনায় মুসলিম সমাজকে হাজির করাতে পারলাম না। কনফিউশন তো আপনাদের থাকবেই। রজব আলী সাহেব যা বলে যাবে, আর একজন এসে যখন রজব আলী সাহেবের বক্তব্যের এগেনস্টে বক্তৃতা দেবে, তখন আপনার কনফিউশন থাকবেই, মেনে চলবো কোনটা। যেদিন বই পড়া শুরু করবেন সেদিন আর এই কনফিউশনটা থাকবে না। আরে বাবা, বইতে যার বক্তব্যের সাথে মিল দেখবেন তার বক্তব্য নিবেন, কিতাবের সাথে যার বক্তব্য না মিলবে তার কথা আপনি নিবেন। সহজ কথা, এটা সহজ কথা না ভুল কথা? আরে এটা কি কঠিন কথা? দাদা হুজুর কিবলার ওসিয়াতনামা পড়ুন, পড়ে পড়ে দেখুন যে কোন আলেমের বক্তৃতার সঙ্গে দাদা হুজুরের ওসিয়াতনামা মিলে যায়। যার বক্তব্য মিলে যাবে তারে মানব, যার বক্তব্য না মিলবে এটা সহজ রাস্তা। জনগণ শুধু বলে হুজুর আপনারা এক একজন এসে এক এক রকম বলে যাচ্ছেন, তা কোনটা মানবো? তুমি যখন বই পড়ার জায়গায় আসবা না, তাহলে কনফিউশনে ভোগো তুমি। ছাড়ুন এসব কথা ভাই। হুগলি জেলার নবাবপুরে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাহাসের চ্যালেঞ্জ নিলেন। 3 দিন ধরে লামাজাবিদের এগেনস্টে বাহাস চলল। কদিন? জোর করে বলে না। 3 দিন ধরে বাহাস চলল। এই বাহাসে 3 দিন পরে জয় হলো ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। জয় হলো সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের, জয় হলো হানাফি মাযহাবের, জয় হলো বসিরহাটের বড় মাওলানা সাহেবের। 3 দিনের এই বাহাসে প্রধান তার্কিক মানে সিলসিলায় ফুরফুরা শরীফের পক্ষ থেকে মুবাহিস, হানাফি মাযহাবের পক্ষ থেকে, দাদা পীর কিবলার পক্ষ থেকে যারা যারা বিতর্কটা করবেন তাদের ভিতরের প্রধান বিতর্ককারী বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রোহাল আমিন রহমাতুল্লাহ আলাইহি। খুশির খবর না? বসিরহাট হুজুর কিবলার এলেম মাপবার মতো যন্ত্রপাতি ছিল না, আজও নেই। আজও নেই। এই সন্ধ্যাবেলায় বসিরহাট হুজুর কিতাব পড়ছিলাম। লামাজাবিদের বিরুদ্ধে মুখ খুলবেন, বসিরহাট হুজুরের কিতাব ছাড়া মুখ খোলার কোনো কায়দা? কিয়াম বিরোধীদের এগেনস্টে মুখ খুলবেন, যারা কিয়ামকে বেদাত বলে আর কিয়ামকারীদের জাহান্নামী বলে, তাদের এগেনস্টে কখনো মুখ খুলতে গেলে বসিরহাট হুজুর কিবলার কিতাব ছাড়া কোনো রাস্তা? মিজলা হুজুর কিবলা লেখা কিতাবের ভিতরে পাবেন না বলবো না, অস্বীকার করবো না, আমি বলছি আছে। মুফতি আজম মিজলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও এ ব্যাপারে ভূমিকা নিয়েছেন। বসিরহাট হুজুর কিবলা জীবনে বহু বাস করেছেন আহলে হাদিসদের।
আলে হাদিসদের বিরুদ্ধে কেতনা কিতাব লিখেছেন, এরা মোটা মোটা কিতাব। বুরহানুল মুকাল্লিদিন, কামিউল মুফতাদিঈন, ফিরকাতুন নাজিদ, দাফিউল মুফসিদিন। সুবহানাল্লাহ বলে না? কাদের বিরুদ্ধে লেখা? ঈদ ও নারী, সব তো লামাযাবিদের বিরুদ্ধে লেখা। আজকে আবার লামাযাবিরা মাথা চাড়া দিচ্ছে, আমরা কিচ্ছু করতে পারছি না। এই যে এলাকায় এলাকায় দেখছেন না কিছু কিছু ঢুকে গেছে, এই যে এখানে না, এই ঢুকতেছে না, ঢোকে না। আর কথা বলেন না কেন? এরা কারা? তিন দিন ধরে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাহাস করলেন। 3 দিন পরে লামাযাবিরা বাহাসের ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। ওই বাহাসের ফলাফল ঘোষণা দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা। ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা বললেন আজকের বাহাসের জয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের জয়। বললেন আজকের জয় হানাফি মাযহাবের জয়, আজকের জয় সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষদের জয়, আজকের জয় ফুরফুরার আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশির জয়, আজকের জয় বসিরহাটের রুহুল আমিন সাহেবের জয়। ওই বাহাসে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা বসিরহাট পীর সাহেব কেবলাকে আল্লামা বলে ঘোষণা দিয়েছিলেন। কি বলে ঘোষণা দিয়েছিলেন? আল্লামা, বহুত জাননেওয়ালা, বহুত জাননেওয়ালা। সুবহানাল্লাহ বলুন। আর একটু আমার তো মনে হয় বসিরহাট হুজুরের কিতাব যখন পড়ি আমি, আল্লাহু আকবার, যখন বাহাসে দাঁড়াতেন না, কিতাব না খুলে উনি দলিল দিতেন, মানে দলিলগুলো সব মুখস্থ এবং পৃষ্ঠা নাম্বার বলে দিতেন। কিতাব খুললে ঠিক ওই পৃষ্ঠায় দলিল পাওয়া যাবে। যারা কিতাব বেচে দিচ্ছে ওরা নিচে বসে কিতাব বাঁচতে বাঁচতে মাওলানা রুহুল আমিন সাহেবের দলিল দেওয়া হয়ে যাচ্ছে, একদম পৃষ্ঠা নম্বর ধরে। একটা আয়াতের পক্ষে মনে করেন 20 খানা তাফসীরের দলিল দিচ্ছেন। কত? 20 খানা তাফসীরের দলিল। কিতাব খুলতে খুলতে হুজুরের একদম ইবারাত সহ দলিল পেশ করা হয়ে গেছে। হুজুর শুধু কিতাবটা যখন খুলে দেওয়া হচ্ছে, হুজুর বললেন এখানে আছে এই তাফসীরের এত খণ্ডের, তাফসীরে কাবীরের এত খণ্ডের, এত পৃষ্ঠায়। ওরা কিতাবটা খুলে দিলে এই সেই পৃষ্ঠাটা হুজুর রেখে দিলেন। আর একটা তাফসীর নিলেন, নিয়ে বললেন এটা তাফসীর রুহুল বায়ান। রুহুল বায়ানের এত নম্বর খণ্ডের কোরআনের এই আয়াতের এই তাফসীরে এই লেখা আছে। কি লেখা আছে হুজুরের ওটা দেখে পড়ার গল্প না, হুজুর কেবলার এটা মুখস্থ। দাদা পীর কেবলা নিজেই বলেছিলেন আল্লাহ আমাকে ইলমে লাদুন্নি দান করেছেন, আমি ইলমে লাদুন্নির ওই ফয়েজ রুহুল আমিন সাহেবকে দিলাম। আজকে তো বসিরহাট হুজুরের স্মৃতিচারণের জলসা না, আমি বলছি কেন, এখন আলেম মানে কি? যেটা স্টেজে উঠবে সেটা কি আলেম? চলুন আলেম কাকে বলে হাদিস থেকে দেখে নেই, তাহলে কনফিউশনটা বুঝে যাবে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে জিজ্ঞেস করলেন, হে কাবে আহবার, তুমি আমায় বলো না মান আরবাবুল ইলমে, পৃথিবীতে আলেম নামের উপযুক্ত কারা, আলেম বলে গণ্য কারা, আলেম নামে কাদেরকে দাঁড় করানো যায়, আলেমের কাতারে কাদেরকে দাঁড় করিয়ে দেওয়া যায়? ও বাবাজিরা ভাইরা, হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে বললেন, কালা আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। কাবে আহবার বললেন, আলেম নামের উপযুক্ত তারা ইলম অনুযায়ী আমল করে যারা। আর একটু মন খুলে বলেন, ইলম আছে আমল নেই, ওটা আলেম না। শুনছেন নাকি?
কি আছে? এলেম আছে, আমল নেই, ওর নাম আলেম না। আরবিতে কথা বলতে পারে, ওটাও আলেম না। যে কোনো আরবি কিতাব দিলে গড়গড় করে পড়তে পারে, বুঝতে পারে, ওটাও আলেম না। হাদিসের ভাষায় আলেম তিনি যিনি এলেম অর্জন করেছেন আর এলেম দিয়ে নিজের জীবনটা সুন্দর করে সাজাতে পেরেছেন, তিনি আলেম। আপনি তার কাছে যখন যাবেন না, তার চেহারা দেখলেই আপনার আখিরাতের কথা মনে হবে। আলেম তো দুনিয়া মুখী হয় না, আলেম দুনিয়া কামি হয় না, আলেম হয় আখিরাত মুখী। আর একটু মন করে বলতেছেন না কেন? আপনি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির লেখা ইহয়া উলুমুদ্দিন নামীয় কিতাবটা পড়ে দেখেন। ওখানে আলেম, তালিম, মুতাআল্লিমের যে বর্ণনা ইহয়া উলুমুদ্দিনে আপনি বাংলাটা পড়ে দেখেন, ইমাম গাজ্জালীও লিখেছেন। এই যারা খুব বেশি টাকা 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 করে না, ইমাম গাজ্জালী এদেরকে কি বলেছে জানেন? আলেমানা টুপি পড়ার পরেও, আলেমানা জামা গায়ে দেওয়ার পরেও যারা খুব বেশি দুনিয়ার লালচে পড়ে গেছে, ইমাম গাজ্জালী এদের লিখেছেন উলাইকা কুত্তাউত তারিকি আলা হাদিহিল উম্মাহ। ইমাম গাজ্জালী লিখেছেন এরা এই উম্মতের জন্য ডাকাত। কে লিখেছেন? জোর করে বলতেছেন না কেন? ঘুম পাচ্ছে নাকি আপনাদের? কি ঘুম ঘুম ভাব? আমি আমার ওয়াজের জায়গায় আবার কামব্যাক করব। জি, উলাইকা কুত্তাউত তারিক, এরা এই উম্মতে মুহাম্মাদির জন্য কি আপনি যদি বলেন হুজুর আপনি কোথায় পেয়েছেন, আমি বলছি ইহয়া উলুমুদ্দিন কিতাবে আছে, আপনি বাংলাটা পড়ে নেবেন, পড়ে দেখুন না আমার সঙ্গে মেলে কিনা। যদি মিলে যায় আমার কথা নিবেন তো, আর যদি মিলে না যায় আমার কথা নিতে হবে না। আমি মজার কথা বলি এবার একটা, ইহয়া উলুমুদ্দিনের আরবি ভার্সনটাও পড়েছি, ওর বাংলা ভার্সনটাও বাংলাটা আমি পুরোপুরি পড়ি, যখন দরকার হয় আমার এতেও লোড করা আছে। ইহয়া উলুমুদ্দিন দুরন্ত কিতাব তো। ইমাম গাজ্জালী পৃথিবীর শ্রেষ্ঠ আলেম একজন, সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। ইসলাম নাস্তিকদের এত চাপ দেশ জুড়ে, ইসলাম ডুবে যাবার পথে, সেই সময় আল্লাহ ইসলামকে জিন্দা করার জন্য পৃথিবীতে পাঠালেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মতো মহামনীষীকে। আর উনি এসেই তো ইসলামকে আবার ইসলামকে আবার জিন্দা করে ফেললেন। আমি ব্যাখ্যা দেওয়ার অবকাশ পাবো না ভাই লম্বা করে। আলেমকে এলেমও আছে, জোরে বলুন, এলেম আছে, আমল নেই, সেটা আলেম কথা বলে না। আরবিতে কথা বলতে পারে, আমল নেই। হাজিরিনে মজলিস মনে রাখুন, লম্বা করে ব্যাখ্যা দেওয়ার মতো অবকাশ নেই। চলুন আরো একটা এগিয়ে যাই। কাবে আবার জবাব দিলেন আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ামালুন, যারা ইলম অর্জন করেছেন, ইলম এবং ইলম দিয়ে নিজের জীবন সুন্দর করে সাজিয়েছেন, দুনিয়ার ওই মানুষগুলো আলেম নামে পরিচিত। ও বাবাজিরা ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কাবে আহবারকে জিজ্ঞেস করলেন, এ কাবে আহবার, ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা। আমি হাদিস বলছি না, গল্প শোনাচ্ছি। তা আপনাদের মনোযোগ আছে না ঘুমিয়ে পড়তেছেন? মনোযোগ বাড়ান প্লিজ। আমি গল্প করা মানুষ নই, হাদিস শোনাচ্ছি। হযরত ওমর আবার জিজ্ঞেস করলেন, বললেন, এই কাবে আহবার, আর একটা সওয়াল আছে, আর একটা কোশ্চেন আছে। বলে, কি কোশ্চেন হযরত ওমর বললেন, জি জানাব, আর একটা কোশ্চেন ছিল, আলেমের অন্তর থেকে ইলম বেরিয়ে যায় কখন? প্রশ্নটা বুঝেছেন কি? আলেমের অন্তর থেকে ইলম বেরিয়ে যায় কোন কারণে?
তা কাবে আহবাদ জবাব দিচ্ছেন হযরত ওমর। কে ওমর? দ্বিতীয় খলিফা মুসলিম জাহানের হযরত ওমরকে জবাব দিচ্ছেন, কাল আত্তামা। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবের সাহাবী হযরত ওমরের প্রশ্নের জবাবে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, কালা তামাউ। আলেমের অন্তরে লালচ যখন জায়গা পায়, লোভ যখন জায়গা পায়, আলেম যখন দুনিয়া লোভী হয়ে যায়, আলেম যখন দুনিয়া কাঙ্গাল হয়ে যায়, তখন আলেমের অন্তর থেকে এলেম বেরিয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। হাজিরিনে মজলিস, আমি কাম ব্যাক করব। আমি এই যে বিষয় নিয়ে ওয়াজ করছি, এসব প্রসঙ্গ নিয়ে ওয়াজ করতাম আজ থেকে 8 বছর 9 বছর 10 বছর আগে। আমার বক্তব্যের রেকর্ডগুলো খুলে দেখবেন, আমার প্রচুর ওয়াজ রয়েছে এসব প্রসঙ্গে। এরা মনে আছে দোকান টোকান দেয়, তাই তো? হ্যাঁ, এই যারা চলে যাচ্ছে দোকান টোকান দেয়, তা এর ভিতর দিয়ে দিয়ে রুজি রুটি হয়। এটা না করলেও আল্লাহ রুজি রুটি দেবে অন্যভাবে। তবে যদি সব সম্ভব হয়, পসিবল হয় না, পসিবল হয় বলে না, এটা সম্ভব বানাতে হবে আপনাদের। দোকান ফোকান আর জলসা জুলুসকে কেন্দ্র করে বসতে দেন না। যারা দোকানদার আছে, দোকানদার ভাই, ওরা হয়তো আমার উপর একটু রাগ করবে। তোদের ভাই অন্য পদ্ধতিতেও আল্লাহ রুজি রুটি দিতে পারেন, পারেন না? পারেন। কিন্তু ইসলামের জলসার যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা একদম পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। চলুন এই পর্যন্তই, মানে অশেষ না। আলেমের পরিচয় এই পর্যন্তই, বাকিটা আপনাদের ভাবতে হবে। যে লোভী লোকের কবলে পড়বো না পড়বো না। আপনার যদি মনে হয় যে দুনিয়া লোভী লোকেরাই আপনাকে আখেরাত দেখাতে পারবে, তাহলে আমার আর কিছু বলার নেই। তো আমি যদি বিরাট ভাবে দুনিয়া লোভী হই, তা আমার এই ভাইরে আমি কি করে আখেরাতের রাস্তা দেখাই? আমি স্টেজে বললাম দুনিয়ার লোভ করো না, দুনিয়ার রসে রসে যেওনি বাবু, দুনিয়ার মজায় মজে যেওনি, দুনিয়ার খেলায় মেতে উঠুনি বাবু। সামান্য এই কদিনের দুনিয়ার জন্যে আখেরাতটাকে ধ্বংস করে দিও না বাবু। স্টেজ থেকে নেমেই গাড়িতে যেয়ে বসলাম, বারিক ভাই যে কিছু টাকা হাতে ধরিয়ে দিলে, বলে হুজুর যেটা দেবো বলেছিলাম 2000 টাকা কম দিয়েছি। টাকাটা ছুঁড়ে ফেলে দিল। বাবা ওয়াদা খেলাপ করুনি, যেটা ওয়াদা করেছিলে পুরো বুঝে দাও। এতক্ষণ ওয়াজ করলাম কি আর আমি গাড়িতে যেয়ে করছি কি? আরে এতক্ষণে আমার ওয়াজের বয়ানেই তো ছিল দুনিয়ার রসে রসে যেওনি, দুনিয়ার মজায় মজে যেওনি, আখেরাত অভিমুখী হও বাবা। আমি করলামটা কি এখন? আমার মজলিসে যে শ্রোতাগুলো বসলো, এরা কেমনে আখেরাত পেতে পারে? খুব অসুবিধা হচ্ছে নাকি? আরে হ্যাঁ না জোর করে বলতে হবে। যদি কারোর কিছু বলার থাকে বলে ফেলেন, পরে সকালবেলা যে কোন কোন করবেন তাই তো সেই তো যদিও তবুও, এটা কোনো প্রশ্ন নেই। আমি যা বলেছি কোরআন হাদিসের আলোকেই বলেছি। আপনি কেটে দেন, কোরআন হাদিসের যে তথ্যগুলো পেশ করেছি আপনি পারলে কেটে দেন।
পারবেন না। আর যখন পারবেন না তখন আমার এগেনস্টে একটাই রাস্তা আছে, অযথা কিছু গালিগালাজ করে নিজের জন্য জাহান্নামটা জোগাড় করা। চলুন, রাসূলকে জিজ্ঞেস করলো আকসাম ইবনে সাইফের দুই প্রতিনিধি, মনে আছে না নেই? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, আকসাম ইবনে সাইফের দুই প্রতিনিধি আমাদের রাসূলকে জিজ্ঞেস করলো, বলল আপনি কে, আপনার পরিচয়? হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের পরিচয় দিয়ে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিলেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবী আমার নিজের পরিচয় আবার ব্যক্ত করে বললেন, ওয়া আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নই, আমার আরেক পরিচয় হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে तमाम দুনিয়াবাসীর জন্য নবী রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আজ আমি লম্বা করব না, চলুন বিষয়বস্তু শুধু বুঝিয়ে দেই। আকসাম ইবনে সাইফের দরবার থেকে আসা এই দুইজন প্রতিনিধি আমার নবীর দরবারে দাঁড়িয়ে আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরো একটা প্রশ্ন আছে। নবী আমার বললেন, সেটা 2 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাব আমি তোমাদের দিয়ে দিয়েছি, এবারে বলো তোমাদের দ্বিতীয় প্রশ্ন কি? ওরা আমাদের নবীকে জিজ্ঞাসা করলো, ফামা ইনদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি রয়েছে আপনার কাছে? অথবা ওমা আনতা, হুজুর আপনি কি, তার মানে আপনার কাছে কি রয়েছে, আপনি কিসের প্রচার করেন মানুষের কাছে? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকসাম ইবনে সাইফের দুইজন প্রতিনিধি এসে যখন এই প্রশ্নটা করলো, রাসূলুল্লাহ নিজের টাকা পয়সার কথা বললেন না, নিজের জমি জায়গার কথা বললেন না, নিজের ঘর বাড়ির কথা বললেন না। আল্লাহ পাকের নবীকে যখন জিজ্ঞেস করা হলো, কি আছে আপনার কাছে? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু বিসর্গ দেরি না করে নবী আমার বললেন, আমার কাছে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের কোরআনুল কারীম বিদ্যমান। কি আছে? এর চেয়ে বড় কিছু হতে পারে? আর আকসাম ইবনে সাইফের প্রতিনিধিরা বলল, আপনার কাছে কোরআন আছে? নবী বললেন, শুধু কোরআন আছে তাই না, বললেন এই কোরআনের ভিতরে এমন আয়াত আছে যে একটা আয়াত সর্বজনীন। সুবহানাল্লাহ বলেন। আর কথাটাই তো বুঝতে পারেননি, তা সুবহানাল্লাহ বলবেন কেন? বললেন এই কোরআনের ভিতরে এমন এমন আয়াত আছে, একটা আয়াত সার্বজনীন, তামাম পৃথিবীর মানুষের ভালো হওয়ার জন্য কোরআনের একটা আয়াত যথেষ্ট। এমন আয়াত ওই কোরআন, অল ওয়ার্ল্ডের মানুষ ভালো হয়ে যাবে কোরআনের একটা আয়াত ফলো করলে। ওরা বলল, তামাম পৃথিবীর মানুষের ভালো হওয়ার জন্য আপনার কাছে যে কোরআন আছে, এই কোরআনের একটা বাক্য যথেষ্ট, একটা সেন্টেন্স যথেষ্ট, একটা আয়াত যথেষ্ট, একটা কালাম যথেষ্ট, একটা জুমলা যথেষ্ট। রাসূল বললেন, ইয়েস, যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হতভাগ্য আমরা, কোরআনটা নিজের ভিতরে জায়গা দিতে পারলাম না। কি আছে তোমার কাছে? তোমার টাকা আছে? আর কি আছে? তাহলে আমি 5 বিঘে জলঘরের মালিক, তাহলে আর কি আছে? তাহলে আমার বাবার ইট ভাটা আছে, তাহলে আর কি? তেতালা বাড়ি আছে,
তাহলে আরো অনেক কিছু আছে, বাড়ি সোনা দানা এটা সেটা আছে, অনেক কিছু, ব্যাংক ব্যালেন্স আছে। এইটা মুসলমানের পরিচয় না। মুসলমানের পরিচয় হবে কি আছে তোমার কাছে? কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মন খুলে বলুন, মুসলমান কি পরিচয় দেবে? জোর করে বলে না, কি আছে? কোরআন আছে। সেই কথাটা বুক ঠুকে বলবার মতো সাহসিকতা আমাদের নেই, নেই নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসাম ইবনে সাইফের ওই দুইজন প্রতিনিধিকে লক্ষ্য করে বললেন, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন আয়াত দিয়েছেন, একটা আয়াত তামাম দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট, তামাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহর রহমত পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট, তামাম দুনিয়ার মানুষের জান্নাতে যাবার খুশখবরি হিসাবে, সুসংবাদ হিসাবে যথেষ্ট। ও বাবাজিরা ভাইরা, আকসাম ইবনে সাইফের গোত্রের ওই দুইজন প্রতিনিধি যেন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই রকম একটা আয়াত কি আপনি আমাদের পড়ে শোনাবেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক বিন্দু বিসর্গ দেরি না করে সূরা নাহলের 90 নম্বর আয়াতটা পড়ে ফেললেন। নবী আমার পড়লেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়ুন আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন সূরা নাহলের 90 নম্বর আয়াতটা শুনিয়ে দিলেন, ও বাবাজিরা ভাইরা, আকসাম ইবনে সাইফের গোত্রের ওই দুইজন প্রতিনিধি আশ্চর্য হয়ে যাচ্ছিল। তামাম পৃথিবীর মানুষ ভালো হয়ে যাবার জন্য কোরআনের এই একটা আয়াত যথেষ্ট। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কোরআনের এই একটা আয়াত নিয়ে আমাদের গোত্রের নেতা আকসাম ইবনে সাইফের কাছে ফিরে গেলাম। হুজুর এই আয়াতটা আমরা তাকে শুনিয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, ওরা দুইজন চলতে নিজেদের গোত্রে ফিরে এলো। আকসাম ইবনে সাইফের দরবারে দাঁড়িয়ে গেল। আকসাম ইবনে সাইফকে ডাক দিয়ে বলল, হুজুর জনাব, হে আমাদের গোত্রপতি, আপনি নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না যে আমাদের দুইজনকে আপনি প্রতিনিধি করে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা নবীর দরবারে গেছিলাম, যে দুটো প্রশ্ন আপনি করতে বলেছিলেন জনাব, আমরা ওই দুটো প্রশ্নই করলাম। প্রথম প্রশ্নটা আমরা করলাম, কে আপনি? উনি জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি হলাম মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম হযরত আব্দুল্লাহর বেটা। এরপরে তিনি পরিচয় দিলেন, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি হলাম तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাকের একজন প্রেরিত মেসেঞ্জার। ও বাবাজিরা ভাইরা, আকসাম ইবনে সাইফ বললেন, দ্বিতীয় প্রশ্নটা কেন করলে না? জি জানাব, দ্বিতীয় প্রশ্ন। আকসাম ইবনে সাইফের প্রতিনিধিরা বললেন, জানাব আপনার চাহিদা অনুযায়ী আমরা দ্বিতীয় প্রশ্নটা ওনাকে করলাম। ওনাকে বললাম, ওমা ইনদাকা, আপনার কাছে কি আছে? উনি বললেন, আমার কাছে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের কোরআনুল কারীম বিদ্যমান। আর এই কোরআনের ভিতরে এমন এমন আয়াত আছে, একটা আয়াত তামাম দুনিয়ার মানুষের ভালো হয়ে যাবার জন্য যথেষ্ট। ও বাবাজিরা ভাইরা, আকসাম ইবনে সাইফ বললেন, ওই আয়াতটা আমার দরবারে আনলে না কেন? জি জানাব, আয়াতটা ওনার কাছে শুনে নিয়েছি, আর ওই আয়াতটাই আপনার দরবারে এনে হাজির করেছি। কি যেন আয়াতটা উনি শুনিয়েছিলেন? আকসাম ইবনে সাইফের প্রতিনিধি দুইজন হুজুরকে জবাব দিল, তাদের নেতাকে জবাব দিল, জি জানাব,
উনি কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতটা পড়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়ুন আল্লাহু আকবার। আকসাম ইবনে সাইব এই আয়াতটা শুনবার পরে বলল, আমি জীবনে অনেক কথা শুনেছি, কিন্তু এত সুন্দর কথা আজ অবধি কোনদিন শুনিনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করেন, তার কাছে যে কেউ যদি বায়াত হয়ে যায় আর এই কোরআনের অনুসারী যদি হয়ে যায়, সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যদি কেউ অনুসরণ করে চলে, তার চরিত্র হবে উন্নত চরিত্র। আর চরিত্রের নোংরামি যেইগুলো রয়েছে, মানে চরিত্রের পাপ রাশি যেগুলো রয়েছে, সেগুলো সব এই আয়াতটা পালন করার কারণে ধুয়ে মুছে সাফ পরিষ্কার হয়ে যাবে। আকসাম ইবনে সাইব বললেন, এত সুন্দর আয়াত যিনি প্রচার করেন, আমি আকসাম ইবনে সাইব আর দেরি করব না, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সূরা নাহলের এই 90 নম্বর আয়াত শুনে আকসাম ইবনে সাইব কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করে বেড়ায় তা মানুষকে উন্নত চরিত্র গড়তে সাহায্য করে। আর মানুষের চরিত্রে যে নোংরামি আছে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন প্রচার করেন, এই কোরআনের মাধ্যমে মানুষের চরিত্রের নোংরামি সব দূর হয়ে যায়। মানুষ প্রকৃতপক্ষে মনুষ্যত্বের দরজাতে পৌঁছাতে পারে। মানুষকে প্রকৃত মানুষের কাতারে দাঁড় করিয়ে দিতে পারে কেবল আল্লাহর কোরআন। আর একটু মন খুলে বলেন, সেই কোরআন আজ আমাদের ঘরে, আমাদের চরিত্রে কি আছে? মদ, কি আছে? সুদ, কি আছে? জেনা, কি আছে? কথা হয় না। জোয়ান ছেলেগুলোর কি আছে? এ লজ্জা রাখবার মতো জায়গা নেই। পরের একটা মেয়ে মোটরসাইকেলের পিছনে তুলতে পারলি, মোটরসাইকেলের গতি 5G না 6G? স্পিড 8G কবে আবিষ্কার হবে জানি না, তবে ওর গতি আর দেখে গেল। আর আপনি তো পুলিশ ডিপার্টমেন্টের লোক, যখন আপনি তো ভালোই খবর রাখবেন যে থানায় এসব ব্যাপারে কি হয়। হ্যাঁ না, কিছু বলেন না কেন? কিছু বলবেন তো। আপনারা এত স্লো হয়ে গেলেন কেন? আলহামদুলিল্লাহ ভালোই শুনেছেন, সেই কোরআন আপনার ঘরে, আমার ঘরে, আর আমাদের চরিত্র এত অনুন্নত। মদ না হলে রাত যায় না। ইস, বন্ধ করেন, আরো বেশি অসুবিধা হবে। আজকে একটু গরম পড়তে, রাত্রে ঠান্ডা একটু কম না দুদিনের তুলনায়? গতকালও খুব বেশি ঠান্ডা ছিল না, কিন্তু গত পরশু আবার বলুন আমার তো ঠান্ডা লেগেছিল। তা সেইভাবে এমনি গায়ে যে খুব বেশি কিছু পরা আছে, একটা গেঞ্জি আছে আর এই জামা, আর এটা ছিল, এটা তো খুলে দিছি, এটা রেখে দিই, ঠান্ডা বেশি লেগে গেলে একটু গায়ে দেয়। এটা কি জানেন? খুব ভালো একটা জিনিস, জানেন কি বলেন তো? কোন চাদর টাদর না, ওই আমাদের দেশের হাজিরা সাদা, একদম সাদা ধবধবে কাপড় নিয়ে যায় না এহরাম হিসেবে, আর সৌদিরা এই এহরাম ব্যবহার করে। হাত দেখেন কি সুন্দর সফট। আমি ওখানে যে দুটো এহরামের কাপড় কিনেছিলাম 23-এর হজে, দুটো না, এক সেট কিনলে দুটো হয়, 2 সেট কিনেছিলাম।
তা বাড়ি এনে ওই যারা যারা পছন্দ করলো একটা করে দিয়ে দিলাম, আর লাস্টে এইটা আমার জন্য রেখে দিলাম। ছেলে বললো মাদ্রাসায় যাওয়ার সময়, জামিয়াতে যাওয়ার সময় বললো আব্বু আমি একটা লে যাবো, তুই নিয়ে যাবে একটা। আর দুটো কার কার দিয়েছিলাম মনে নেই, আর এই একটা নিজের জন্য হালকা ঠান্ডার জন্য রেখে দিয়েছি। এ পরে আমি এরামও এই ওমরাও করেছি এই পরে ওখানে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো মানের শ্রোতা। আমি এসে যখন দেখছিলাম লোকজন কম, আমার মনে হচ্ছিল যে আমি বসলে মজলিস ইনশাল্লাহ আবার ভর্তি হয়ে যাবে। সত্যি শ্রোতা হিসাবে আপনারা প্রশংসা রাখেন। আমি বলছি কোরআন যখন আপনার ঘরে, ভিতরে কোরআনটাকে একটু জায়গা দেন। এর আগের বছরও মনে হয় বলে গেছি যে কোরআন ভিতরে জায়গা দেন। কোরআন ছাড়া গতবার বোধহয় ফিলিস্তিন নিয়ে ওয়াজ করেছি, রাইট রাইট। তার আগের বছর বোধহয় কোরআন দিয়ে ওয়াজ করেছিলাম, কোরআন দিয়ে। না না না, তার সূরা কাউসার তার আগের বছরে কোন এক বছরে আমি কোরআন নিয়ে ওয়াজ করেছিলাম যে সবাই হাতে কোরআন তুলে দেন। একটু মনে করে দেখুন, সূরা কাউসারের গল্প তো আমার মনেই আছে। আমার জীবনে কোনোদিন এই মিনাকা থানায় আপনাদের এখানে 3 ঘন্টার বেশি সময় ধরে সূরা কাউসার নিয়ে যে আলোচনা করেছিলাম, ওই আলোচনা আমার জীবনের সেকেন্ড কথা আমি বের করিনি। আরে ভাই, একদিন যে ওয়াজ হয়ে যায় পরের দিন ওই ওয়াজ চেষ্টা করেও আর করতে পারি না। ইচ্ছা কার? আমি তো মুখস্থ করে আসিনি। আপনারা যেমন শোনেন মানে তেমনি আল্লাহ মুখ দিয়ে জবান দিয়ে দুটো কথা বার করিয়ে নেন। ইচ্ছা কার? ইচ্ছা কার? যাক, মাই রিকোয়েস্ট, আমি পায়ে ধরে বলছি আপনাদের, যাদের হাতে কোরআন নেই কোরআনটা হাতে তুলে নেন, কোরআনটা ভিতরে জায়গা দেন। কেউ যদি জিজ্ঞেস করে তোর কাছে কি আছে, আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে আল্লাহর কোরআন আছে। কি আছে? কি আছে? যা টাকা পয়সা আপনার জীবনে আছে, এই টাকা পয়সা দিয়ে আপনি নাজাত পাবেন? জোর করে বলেন না, পাবেন? তা নাজাত পাবেন কি দিয়ে? এইজন্য কোরআনটা হাতে তুলে নেন প্লিজ। বলছি তো, এর আগেও এসে বলে গেছি, এবারও বলছি, পারলে সম্ভব হলে আমরা বারবার আসি, মডেলটা চালু করুন। মডেল চালু করুন। আপনারা কেন পিছিয়ে আছেন আমি জানি না। যদি মনে হয় আমাদের মডেল নেবেন না, তাহলে আমাদের অনুকরণ করে একটা মডেল তৈরি করেন আপনারা। আমি আপনার সাথে কোনোদিন ঝগড়া করব না, কোনোদিন আপনাকে বলবো না যে আমার মডেলটা আপনি নেন। কিন্তু আমি কষ্ট পাবো তখন আপনি যখন বলবেন রজব আলী সাহেব শাফি মাযহাবের। রজব আলী সাহেব এর কাছ থেকে কোরআন শিখলে আমার ফুরফুরা সিলসিলা বাঁচবে না। ঠিক আছে, এতেও আমার কষ্ট নেই, বাট আমার কষ্ট কোন জায়গায়? আমারে আপনি শাফি মাযহাবের তকমা দেবেন, আমাকে আপনি সিলসিলা বিরোধী বলে তকমা দেবেন, এরপরে যেখানে আপনার সিলসিলা আছে সেখানে যেও আপনি কোরআনটা শিখবেন না, এটা হতে পারে না। আমি কি বোঝাতে পারছি? আমারে আপনি 1000 বার শাফি মাযহাবের বলে আমার কাছ থেকে কোরআন শিখতে হবে না আপনার। যদি মনে হয় রজব আলী সাহেব সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের বিরোধী, আমার কাছে কোরআন আপনাকে নিতে হবে না। যেখানে গেলে মনে হয় যে এরা ফুরফুরা, আপনি সেখান থেকে একটু কোরআনটা নেন, তাহলে জি। রাসূলে পাকের উপরে কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যেদিন নাযিল হলো, কত নম্বর আয়াত? কথা বলে না, আমি বক্তব্য শেষের দিকে তো, আমি এই আয়াতের তাফসীর আজকে বলতে পারবো না। দ্যাটস মিন এই যে ধারণাগুলো দিলাম, এই ধারণাগুলো নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে। ও তাফসীর জানার জন্য আবার এক মজলিস লাগবে ইনশাআল্লাহ, আয়েন্দা সাল। আর একটা কথা তো বলবো যেটা খুব ভাইটাল কথা, কথাটা হলো সূরা নাহলের এই 90 নম্বর আয়াতটা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ এই আয়াতটা নিয়ে ওলীদ বিন মুগিরাকে শোনালেন। মনোযোগ আছে আপনাদের নাকি? পিছনে বাচ্চাদের চিল্লাচিল্লি পাচ্ছে, এটা বন্ধ হলে ভালো হয়। 90 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতটা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ কি বলেছি, কার কাছে গেলেন?
ওলীদ বিন কে সে জানেন কে? কথা হয় না। যে বলেছিল রাসূলুল্লাহ জাদুকর। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। যে নবীরে তকমা দিয়েছিল জাদুকর বলে, যে ওলীদ বিন মুগীরা আমাদের নবীকে বলেছিল ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বলেছিল মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বলেছিল নবীর জাদুকর, ওই বলেছিল নবী পাগল। নবীর উপরে সূরা নাহলের 14 পারার সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যেদিন নাযিল হলো, নবীজি সোজা যে ওলীদ বিন মুগীরাকে আয়াতটা শোনালেন। কি বলেছিল জানেন ওলীদ বিন মুগীরা সেদিন? ওলীদ বিন মুগীরা রাসূলকে পাগল বলার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে ওলীদ বিন মুগীরাকে বলল, আল্লাহ বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বললেন সে তো জারর সন্তান। কি সন্তান? কে বললেন? আল্লাহ। আজও কোরআনে তার রেকর্ড আছে, সূরা কালাম খুলুন, সূরা নূন। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই সূরাটা পড়তে পড়তে যাচ্ছেন তো, ফালা তুতি'ল মুকাযযিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়া লা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাযিম মাশশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আযীম উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যা ওই যে বললো মুতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালি ওয়া বানিন। সবগুলো আয়াত নাযিল হচ্ছে ওলীদ বিন মুগীরার বিরুদ্ধে, নবীকে পাগল বলবার কারণে। কথা শুনছেন নাকি? সূরা নাহলের 90 নম্বর আয়াত যেই নাযিল হলো, রাসূলুল্লাহ ওলীদ বিন মুগীরার সামনে যেয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে ওলীদ বিন মুগীরাকে আয়াতটা শোনালেন। কি? আল্লাহ পাকের নবী ওলীদ বিন মুগীরারে ডাক দিয়ে বললেন, হে ওলীদ বিন মুগীরা, আল্লাহ পাক আজ আমার উপরে কোরআনুল কারীমের এক আয়াত নাযিল করেছেন। ওই আয়াতটা খুবই সুন্দর, ওই আয়াতটা এত সুন্দর, तमाम দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, ভালো রাস্তা ধারণের জন্য একটা আয়াতই যথেষ্ট। ও বাবাজিরা ভাইরা, ওলীদ বিন মুগীরা বলল, কোন সে আয়াত? নবী আমার পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়ুন আল্লাহু আকবার। আমাদের নবী যেই নাই আয়াতটা পড়া শেষ করলেন, যে ওলীদ বিন মুগীরা আমাদের নবীরে পাগল বলেছিল, যে ওলীদ বিন মুগীরা আমাদের নবীরে জাদুকর জাদুকর বলে আখ্যা দিয়েছিল, সেই ওলীদ বিন মুগীরা সূরা নাহলের 90 নম্বর আয়াতটা শোনার পরে বলেছিল, আল্লাহি ইন্না লাহু লাহালাওয়াতুন ওয়া ইন্না আলাইহি লাতালাওয়াতুন ওয়া ইন্না আসলাহু লামুরিকুন ওয়া আলাহু লামুসমিরুন ওয়া মা হুয়া বিকাউলি বাশার। আর একটু মন খুলে বলেন, এত বড় শয়তানে এই আয়াত শুনে কি বলেছিল জানেন? বলেছিল, পরিষ্কার বলেছিল, আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি। আল্লাহ, আপনি জিজ্ঞাসা পারেন হুজুর আল্লাহর কসম খাচ্ছে কেন? ওরা তো আল্লাহ মানতো না। আল্লাহ মানতো তো, ওরা বলতো আল্লাহ একজন না বহু। আমার কথা বুঝতে পারেননি? ওরা কি বলতো? আমরা কি বলি? কুল হু আল্লাহু আহাদ। ওরা কি বলতো? আল্লাহ একজন না বহুজন। হ্যাঁ, তাই ওলীদ বিন মুগীরা কসম করে বলল আল্লাহ ইন্না লাহু লাহালাওয়াতুন, বলল এর ভিতরে রয়েছে মধুরতা, এর ভিতরে রয়েছে মাধুর্যতা। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়াতুন, বলল শুধু মাধুর্যতা নয়, এর ভিতরেই রয়েছে ঔজ্জ্বলতা, রৌনক।
সুবহানাল্লাহ। এরপরে বললো ওয়া ইন্না আসলাহু লামুরিকুন, বললো এর এই কোরআনের আয়াতের যে মূল, এর মূল থেকে একদিন শাখা প্রশাখা গজাবে, আর সেই শাখা প্রশাখার প্রত্যেকটা মাথায় মাথায় এর একদিন ফল গজাবে। শেষ কথাটা ওলীদ বিন মুগীরা বলেছিল ওমা হুয়া বিকাউলি বাশার, আর এটা কোনো মানুষের কথা নয়। আর একটু মন খুলে বলুন, আমি আপনাদের উদ্বুদ্ধ করছি, সে কি তো ছেড়ে দিয়েছি, আমার রসকরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। অনেক মানুষ আছে, আখিরি দোয়া না করে যাবেন না, এটা আমার দাবি। আমাদের হাফেজ মোহতারাম মুসা কালিম সাহেব হুজুর আছেন, তিনি আখিরি দোয়া মোনাজাত করবেন। ওনার কাছে দুটো কথা আপনাদের শুনতে হবে। আর এই যেটা আমার হাতে দেখছেন ওয়াজ ফিঙ্গিরাটিদের কাছে আবার যখন আমি আসতে পারবো, এসে ইনশাআল্লাহ এসে গেছে ও নিয়ে আসে, তো আবার সুযোগ হলে আমি আপনাদের কাছে আসবো। বললেই বারিক ভাই আছে, হাফেজ সাহেব আছে, হ্যাঁ, এই লোক সারা বছর ফোন টোন করে না বলো আমার কাছে। আর আমার মাদ্রাসা যাওয়ার কথা ছিল, গিয়েছিলেন শুনতে? আমি খুব ভালোবাসি বলো মানুষটারে, জানেন না? হ্যাঁ সাহেব সারা বছর যোগাযোগ রাখে আমার সাথে, বারিক ভাইয়ের সাথে কথা হয় না একেবারে বলা যাবে না, কবি কবি হয়, কবি কবি। তো আল্লাহ ভাইকে ভালো রাখুন, আপনারাও ভালো থাকুন, হাফেজ সাহেব ভাইও ভালো থাক, জলসা কমিটির ছেলেরাও ভালো থাক। উঠবেন না, উঠবেন না। এইটা খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা আত্মারগি, বছরে একবার করে বার করি। এতে আমার একটা লেখা আছে, মুফতি সাহেবের লেখা আছে, মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসিরদের লেখা আছে, অনেক জনে মিলে একটা পত্রিকা, মাদ্রাসার মেয়েদের লেখা আছে। পত্রিকাটা 50 টাকা করে বিক্রি করি। 50টা টাকা যদি থাকে, আমার গাড়ি বলো একদম সেই মেন রাস্তায়, যদি থাকে 4, 6, 8, 10, 12, 14, 16, ওই 15-16টা পত্রিকা আছে। 50টা টাকা যদি থাকে আপনার কাছে, তো এইটা আমার আর আপনি ফিরিয়ে এলে জাতি বলেন না, 15-16 জনে এই পত্রিকাগুলো নিয়ে ফেলুন। এতে আমার কোনো লাভ নেই ভাই, কিছু লাভ থাকলে সেটা মাদ্রাসা, হয়তো 30 টাকা আমার খরচ হয়েছে, 20 টাকা লাভ হলে ওই লাভের টাকাটা মাদ্রাসা পাবে। প্লিজ একটু, এই ছোট ভাই তুমি একটু ঘুরে বিক্রি করে দাও ভাই, যাও, আল্লাহ ভালো করুক তোমার, আমি দোয়া করি। হ্যাঁ হাফেজ সাহেবের তুমি সদস্য হয়েছো, খাদিজার হয়েছো তো। আর একটা কথা বলছি, ফিঙ্গিরাটির মানুষ আমার এত ভালোবাসেন, তা আমি তো বক্তব্য ক্লোজ করিয়ে দিয়েছি। তো সদস্য বলো হাফেজ সাহেব খুব বেশি বাড়াতে পারেনি। আসলে হাফেজ সাহেবের কি দোষ, আপনারা যদি সদস্য না হন, 100 টাকা দেবেন বছরে আমাদের হাফেজ সাহেব ভার কাছে, আপনারা সবাই খাদিজা মাদ্রাসার জন্য মেহেরবানি করে একটা করে সদস্য হবেন। একটু ইনশাল্লাহ বলুন দিন। আর ওই পত্রিকা কটা আমার জন্য ফির গেলে জাতি না হয়। ছোট ভাই তোমার পত্রিকাটা লেছো তুমি, আর বিক্রি করতে করতে তোমারটাও বিক্রি করে ফেলো না জি। তো এই 15-16টা পত্রিকা এনেছিলাম, এটা আপনারা একটু কিনে নেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। হাফেজ মোহতারাম ভাই মুসা কালিম সাহেব হুজুর এসেছেন, তিনি আমি তো আপনাদের কাছে খুবই পরিচিত আর বিরাট ঘনিষ্ঠ, তা ওনার মুখের কিছু আলোচনা শুনবেন, আখিরি দোয়া মোনাজাত করে তারপরে আজকের এই মজলিসে একটু তাবারুক নেবেন। তাবারুক কি দেবেন? আলহামদুলিল্লাহ বিরিয়ানি, বিরিয়ানি। আমার তো শুনে খেতে ইচ্ছা আছে, তার টাইম নেই আমাদের, টাইম নেই। তারপরে এক সময় দেখা যাবে না কি করা যায় নাকি। হ্যাঁ আসলে ভাই বিরিয়ানি নাম শুনলে আমার ভয় হয়। আমার খাওয়া দাওয়া খুব লাইট, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, খুব ভালো আছে। এই যে সারা রাত জাগা, সারাদিন স্কুল করা, ভালো আছি। দোয়া করুন আপনারা ভালো থাকুন। বলবো আপনি গেলেই মিনা খাতে টাইম লাগে নাকি? বলবো হ্যাঁ 10-15 মিনিট লাগবে, যেতে যাবেন আমার ওখানে দেখা করে আসবেন।
হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। উঠবেন না প্লিজ, যদি উঠতেই হয় অন্তত 5-7টা মিনিট একটু বসুন। সব বিক্রি করতেছো তোমার? তা আমি যে ভাইটা আমার সঙ্গে যাচ্ছে না, আমাকে বাইকে করে দিয়ে আসবে, ওই ভাইটাকে দিয়ে আমি পত্রিকা পাঠিয়ে দিচ্ছি। যদি আপনাদের লাগে তো, যাদের লাগবে আপনারা একটুখানি ওয়েট করুন, হয়তো 5 মিনিট 7 মিনিট লাগবে ফিরে আসতে। পরে এরা পয়সা পৌঁছে দেবে, বা হাবের সাহেব ফোন পেতে পয়সা মেরে দেবে। আপনারা এখনো যাদের পত্রিকা লাগবে মেহরবানি করে পত্রিকা নেবেন, অসুবিধা নেই, একটু ধৈর্য ধরে বসুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো আওয়াজ দিয়ে পড়েন না, আওয়াজটা বড্ড দুর্বল হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন দয়ার নবী, আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু কালেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হৃদয় খেতে বীজ বুনেছি, আল্লাহ নামের দানা চারা হয়ে ধরবে যে ফল, ফলবে 16 আনা। আমার হৃদয় খেতে বীজ বুনেছি, আল্লাহ নামের দানা। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, কেন হাজারিনে মজলিস? তো আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আল্লাম্মা করব না। কেউ নেই মাইগুলো সালাম পড়ার মতো? আমার টাইম নেই তো, আমার এমনি টাইম লস আছে। দাউদ শ্বশুর বাড়ি জানেন, জামাই যদি দেরি করে সবাই রাগ করবে, গোষ্ঠী শুদ্ধ একদম। সেই ভাগজোলা নানা তুলে যাবো। তো একদম শেষ লগ্নে এসে আপনাদের সবার কাছে আমার মানবিক দাবি, তিন ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকুন। আল্লাহ আপনাদের প্রতি করুণা নাযিল করুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা। কারোর একটা কেরাত পড়তে দেন, কেউ আসলে একটু দাঁড়িয়ে সালাম পড়ুক। ওয়া আলা আলি